বান্দারে নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এই নফসটার সাথে জুলুম করেছো। আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এবার বান্দার ওই কথাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর রহমত থেকে আমি রহমতের আশা আছি, রহমত থেকে নৈরাশ নই। কথাটা শুনে আল্লাহ ডাক দেখা পয়গম্বর, এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই কথাটা শোনার সাথে সাথে আমি আল্লাহর রহমতের জোশ উঠে গিয়েছে। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, আমি আমার এই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ রহমতের নজর দিয়া রহমতের কুলের মধ্যে উঠাইয়া আমি আল্লাহর প্রিয় বান্দার কথা নাম উঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী একদিন হাঁটতেছেন, একজন গুনাহগার ছিল, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় একজন নেককার বান্দা। তার মনে একটা আশা ছিল যে এই যে আমাদের এলাকায় একজন গুনাহগার আছে, এর সাথে কোনোদিন আমি এর সোহবত অর্জন করব না। এজন্য বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু আমরা তো অনেক সময় আল্লাহর বান্দাদেরকে ঘৃণা করে ফেলি, ঘৃণার নজরে দেখি, নিজেকে বড় ইবাদত মনে করি, নিজেকে ইবাদত গুজার মনে করি, বড় বুজুর্গ মনে করি। অন্য মানুষকে দেখলে অনেক সময় আমরা কিন্তু খুব ছোট নজরে দেখি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত পয়গম্বর মুসা নবী হাঁটতেছেন, সবচাইতে ওই যে গুনাহগার বান্দার সাথে দেখা হয়ে গেল। এবার গুনাহগার বান্দারকে ডাক দিয়া বললেন, এই আল্লাহর বান্দা, তোমার জীবনে কি আশা আছে বলো। লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হাসরের ময়দানে যেন আমি নেককারদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। তার ইচ্ছা হলো যে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। হাসরের ময়দানে যদি নেককারদের সাথে আমার হাসর হয়, হয়তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের খাতিলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। এটা ছিল তার ইচ্ছা, তার চিন্তা। কিন্তু পয়গম্বর মুসা নবীর সাথে আবার ওই যে নেককার লোকদের সাথে দেখা। এই নেককার আল্লাহর বান্দা, তোমার জীবনে কি কোনো আশা আছে? বলে আশা আছে। আপনি একটু মালিক আল্লাহর কাছে দোয়া করে দেন যে আল্লাহ তাআলা যেন আমাদের এলাকায় একজন গুনাহগার আছে, ওই বদকার লোকটার সাথে যেন আল্লাহ আমাকে হাসর না করান। আল্লাহ তাআলার কাছে কথাটা খুব অপছন্দনীয় হয়ে গেল, আল্লাহর কাছে ভালো লাগে নাই। কিন্তু প্রথম ব্যক্তির কথা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, পয়গম্বর আপনি জানায়া দেন যে বান্দা নেককার লোকদের সোহবত অর্জন করার জন্য আশা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর তাকেও সংবাদ দিয়া দেন যে নেককার হইয়া নিজেকে বড় বুজুর্গ ভাইবা জান্নাতের মেহমান দাবি করে যিনি ওই বদকার ওকে দেখতে পারে নাই, ওকে কেন যেন তাকে নিয়ে তিনি যেন অহংকারী একটা ভাব দেখাইছে, আমি আল্লাহ বেজার হয়ে গেছি, তাকে সংবাদ দিয়া দেন জাহান্নাম। এজন্য ভাইয়ার আমার, সোহবত অর্জন করা দরকার আছে না নাই? এই যাচ্ছেন সন্দীপের হযরত এসেছেন, কত সুন্দর চমৎকার কথা বলেছেন। অল্প সময় আল্লাহওয়ালাদের সোহবতে ছিলেন, সময়টা কিন্তু লস হয় নাই, লস হয় নাই। আরে আল্লাহওয়ালার কথা যদি নাও বোঝেন, চেহারার দিকে শুধু তাকায় থাকেন, তাওতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, তাহলে কিয়ামতের দিন আমাদের আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস, চারটা আল্লাহর কাছে চারটা স্বভাব আল্লাহর কাছে অনেক প্রিয়। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, সর্বসময় আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা। আর একটা হলো মুসলমান, এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে যদি কোটি টাকার মালিকও বানায়, তাহলে অপচয় না করা, মানে মধ্যম পন্থায় জীবনটাকে পরিচালনা করা। এটা আল্লাহর কাছে পছন্দনীয় একটা স্বভাব। সুবহানাল্লাহ। যে মানুষের জীবন আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, আমি অপচয় করব না, খেয়ালত করব না, প্রয়োজন এই টাকাটা আমি আল্লাহর রাস্তায়, আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বাড়তি যদি থাকে আমি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে খুশি করে দেব, অপচয় করব না। অপচয় আমাদের দেশে হয় কি হয় না? কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না, আসলেও বসতে পারে না, বসলেও আখেরি মুনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না।
এখানে আসা বসা আর শেষ পর্যন্ত থাকা এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন কে? মন খারাপ নাকি? রাগ করছেন? জবানটা দান করলেন কে? ও নাজিরপুরের মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের বাইরা কি কয়েক সপ্তাহ? এক সেকেন্ডও লাগবে না। তাহলে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো কেন লাগবে না রে যুবক ভাই? সামনে আসতেছে ইলেকশন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিবা, বিনিময়ে তোমার মাথা পিছু 500 টাকা। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা? মিথ্যা স্লোগান দেওয়ার পর বিনিময় তুমি পাইলা 500 টাকা, তাও যদি আবার এলাকার কোনো পাতি নেতার হাতে পড়ে যায়, দেখবা ওখান থেকে 300 টাকা আবার গায়েব হয়ে যায়। কথা ঠিক না বেটি? হাতে পাইলা 200 টাকা, এরপরও বড় খুশি। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই জবানটা দিয়েছিলাম আমি আল্লাহ, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া তোর নেতাকে ডাক, বান্দা অসুবিধা নাই। আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া তোর মাকে ডাক, বাবাকে ডাক, কোনো অসুবিধা নাই। তবে আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ, আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকরে গোলাম, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা করে দিতে পারো রে গোলাম, আমি আল্লাহ তোর নেতার মতো টাকা দিয়া বিদায় করব না, চা দিয়া মিষ্টি দিয়া বিদায় করব না। আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোর নামটা খুশি হইয়া জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তুনাম, শিরে শত কর্মী কুনদ জানম তমাম। তাহলে আল্লাহকে ডাকতে যদি ভালো লাগে, তাহলে আরেকবার আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে বসার তৌফিক দান করলেন কে? কাউকে ঘুম পাড়ায় আবার এখানে হাজারো মুসলমানদের মধ্যে থেকে ভালোবেসে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে যিনি বসায় রেখেছেন, তিনি কে? আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা করার সুযোগ নাই, সরাসরি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাজিয়া থেকে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্টখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। আমিনের মধ্যে একটু ফরমালিন ফরমালিন ভাব পাওয়া যাইতেছে। বাজারে গেলে আপেল কিনতে গেলে ফরমালিন, কমলার মধ্যে ফরমালিন, খেজুরের মধ্যেও ফরমালিন, এখন দেখি মুসলমানের আমিনের মধ্যেও ফরমালিন ঢুকে গেছে। আমিন মানে আল্লাহ কবুল করো। যুবকরা চিন্তা করে শীতের মধ্যে বৈশাখী এটাই ভালো, আবার আমিন মানে আল্লাহ কবুল করো। আমিন বলে কোন বিপদে পড়বো? যদি আল্লাহ কবুল করিয়াই বসে, শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া মসজিদে যেতে হবে। ও যুবক, যে আল্লাহ তোমাকে আমাকে ভালোবেসে ওলামায়ে কেরামদের দামি মজলিসে বসার তৌফিক দান করলেন, সে আল্লাহই যদি আবার ভালোবেসে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়, অসুবিধা আছে কারো? তাহলে জোরে বলো আমিন। হায়াতের জিন্দেগির মানুষের বিশেষ 3টি দিন আছে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মানুষের 3টা সময়, 3টা কাল আছে। একটা হলো এই শিশুকাল, যখন দুনিয়া আমরা এসেছি, এটা হলো একদিন।
ওই দিনকেই আল্লাহ তাআলা ওই শিশু বাচ্চার রিজিক এবং তার তিনি কি ভালো থাকবে, তার ভাগ্য, এই জিনিসগুলো আল্লাহ তাআলা ওই দিন বাজেট করে থাকেন। তো ওই দিন এজন্য তাহনিক করা সুন্নাত। এটা হলো দুনিয়ার জমিনে আসার পরে মিষ্টি মুখে নিয়ে এই মিষ্টিটা তার মুখে দিয়ে দেওয়া, এরপরে হলো ডান কানে আজান বাম কানে ইকামত। আরেকটা দিন হলো মানুষ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, সেদিন হাদিস শরীফের মধ্যে এসেছে সেদিন ভালো কোনো লোক থাকলে তখন তার পাশে বসে কালেমার তালকিন দেওয়া, কালিমাটা পড়া। এটা বলা যাবে না তুমি কালেমা পড়ো, বরঞ্চ ওই শেষ মুহূর্তে সে যেন তার স্মরণ হয়ে যায়, শুধু স্মরণ করায় দেওয়া, এটাকে বলা হয় তালকিন, কালেমার তালকিন দেওয়া। তো আর একটা মুহূর্ত আছে মানুষের, কিয়ামতের দিন। একটা হলো দুনিয়ায় আসার দিন, আর একটা হলো বিদায় হওয়ার দিন, আর একটা হলো কিয়ামতের দিন। এই তিনটা দিন কিন্তু স্মরণীয় দিন, কি বলেন? এই কিয়ামতের দিন যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো। আচ্ছা, আল্লাহর আদালতে দাঁড়াতে আমাদের একদিন হবে কি হবে না? হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা, আত্মাটাকে যে পবিত্র রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মানুষের তিনটি দিন হলো স্মরণীয় দিন। একটা হলো দুনিয়া আসার দিন, আর একটা হলো বিদায়ের দিন, আর একটা দিন আছে কিয়ামতের দিন, আল্লাহর আদালতে যেদিন আমরা দাঁড়াবো। আমরা পৃথিবীতে জানি এই দুনিয়ার একটা নিজাম হলো, সিস্টেম হলো, বড় কোনো ব্যক্তির সাথে দেখা করতে গেলে আগ থেকে একটা প্রস্তুতির ব্যাপার আছে, কি বলেন? আচ্ছা, এই এলাকার ধরেন বিএমপির সাধারণ কর্মী যারা আছে, অথবা এখানে এলাকার দায়িত্বশীল যারা আছে, এখন মুলাদি থেকে যদি এমপি সাহেব আসেন, তারা যে দেখা করতে যাবেন স্বাভাবিকভাবে যাবেন না সুন্দরভাবে একটা মানে কি বলে নিজেকে গুছায়, নিজেকে মানে পরিবেশটা তৈরি করে সাইজা গুজা প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু নেতার সামনে যাবেন, কি বলেন? ঠিক কিনা? এজন্য বড়দের সামনে গেলেও আমাদের সেই প্রস্তুতির দরকার। এই পৃথিবীতে যত বড় আছে, যত বড় ব্যক্তি আছে, সকল বড়র বড় যিনি, তিনি কে? তাহলে ওই আল্লাহর আদালতে যে আমাদের দাঁড়াতে হবে, সেটার জন্য কি আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে দেখবেন ছোট্ট একটা সন্তান দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে, মা যদি দেখে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মা চিন্তায় পড়ে যায়, সেদিন থেকেই আমার কন্যা সন্তান কখন বড় হবে, কখন বিবাহ দিব, বিবাহ যে দিব তার ভবিষ্যতে তাকে কি কি দিয়া দিব, তাকে কি দিব, শ্বশুর বাড়ি কিভাবে ভালো থাকবে। আমার মেয়েটার জন্য এমন কিছু আজ থেকে করার দরকার যে শ্বশুর বাড়ি থেকে যেন বলতে না পারে না মেয়েটার জন্য কিছুই করলো না। মা কিন্তু এত চিন্তা ফিকির করে কি করে না? ও কিন্তু ওই মায়ের একটা বারোই চিন্তা নাই যে হারে আমারও তো একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, দুনিয়ায় এসেছি একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, তাহলে আল্লাহর আদালতে দাঁড়াবো যে আমি কি নিয়ে দাঁড়াবো, এটাও তো চিন্তা করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ফিকির নাই। কেন নাই? এই না থাকার পিছনে কারণ আছে। দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ঢুকে গেছে, অন্তরে ঢুকে গেছে। আখিরাতের মোহাব্বত অন্তর থেকে উঠে গেছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। এই আমরা যত গুনাহ করি, গুনার মূল কারণই হলো দুনিয়ার মোহাব্বত। এই দুনিয়ার মোহাব্বতই তো ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়। কথা বলেন ঠিক কি না?
এই বিক্রমপুরে সেদিন আমি দেখেছি একটা দোকানে চা খাইতাম, টুপি মাথায়, এরপরে দাঁড়িয়ে আছে, সুন্নতি পোশাক আছে, খুবই ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কিছুদিন আগে শুনলাম তাকে দা দিয়া কোপায়া পুরো শরীরটা একদম জখম করে ফেলেছে। কে? বলে তার আপন রক্তের ভাই। কেন? জায়গা জমিনের জন্য। আচ্ছা, এই যে ভাই হইয়া ভাইয়ের গায়ে কোপ দিছে, এটা কি আখিরাতের লোভে না দুনিয়ার লোভে? বিষ্ণুর ভাইরা কি বলেন, আখিরাতের লোভে? তাহলে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল, এটাই বাস্তব কথা। বলেন ঠিক কি? এজন্য আল্লাহ তাআলা 4টি স্বভাব যার মধ্যে আছেন, সেই স্বভাবগত লোককে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। 4 স্বভাবওয়ালা লোক যদি হতে পারেন, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দার খাতায় নাম উঠে যাবে। 1 নম্বর হলো, একটা স্বভাব হলো অন্তরে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। কারণ আল্লাহর ভয় এটা প্রকাশ্য ভয়, অপ্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে। আমাদের মধ্যে ভয় অনেকেই করি, মানুষের সামনে আল্লাহকে ভয় করি, এ কথা আমি খুবই বয়ান করি, অথচ দেখা যায় একা একা যখন হয়ে যায়, বয়ান থেকে যখন নেমে যায়, তখন দেখা যায় আল্লাহর ভয় হাকিকতে আমার মধ্যেও থাকে না। তখন ঠিক কিনা? এজন্য এটার নাম ভয় নয়। প্রকৃত ভয় তো তাকেই বলা হয়, দরজা খোলা থাকলো যে ভয় করবেন, দরজা বন্ধ করলো একই পরিমাণ ভয় করবেন, এটার নাম হইল ভয়। ঠিক কিনা? ওই যে আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন আল্লাহ তাআলা জান্নাত কাদেরকে দিবেন? আমি যদি আজকে বলি, ও নাজিরপুরের মুসলমান, জান্নাতে কে কে যাইবেন একটু হাত জাগান দেখি তো, জান্নাতে কে কে যাইবেন একটু হাত জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত জাগাইছে সবাইকে জান্নাতের মেহমান বানায় দিন, আমিন। বাবাজিরা, আমরা যারা হাত জাগাইলাম, আমরা নিজেরাই কিন্তু এটা জানি। ফতুয়া জিজ্ঞাসা করার জন্য বাজারের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, এই কওমিয়া মাদ্রাসার, এই কওমি মাদ্রাসার বড় হুজুরের কাছে আসা লাগবে না, গরুনদী থানা মাদ্রাসায় যাওয়া লাগবে না। নিজের ফতুয়া নিজেই অন্তর থেকে অটোমেটিক বের হয়ে যাবে। আমরা যারা হাত জাগাইলাম, আমরা ভালো করে জানি যে যার জায়গায় এত জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও রে মুমিন, জান্নাতে যাওয়ার জন্য কিছু করণীয় আছে না নাই? জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? আল্লাহ বলে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে দিয়ে পবিত্র রাখবা, মানে আত্মাটাকে পবিত্র রাখবা, মানে গুনাহমুক্ত রাখবা। এবার বলেন, আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? পবিত্র একজন আত্মাওয়ালাকে দিবেন। আল্লাহু আকবার। এখন আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মুসলমান 2টা মেডিসিন দরকার। মেডিসিন লাগবে কয়টা? 2টা। 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর, ওই বান্দাকে পিটায়াও কেউ গুনাহের কাজে নিতে পারবে না। ঠিক না বেঠিক? এটার বাস্তব প্রমাণ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। এমন সময় ছোট্ট একটা ঘরের কিনারায় দাঁড়াইয়া একটা আওয়াজ পাচ্ছিল। মা মেয়েটাকে ডাক দিয়া বলে, বেটি, দুধ কি দহন করা হয়েছে? মেয়েটা বলে, হ্যাঁ মা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় পরিমাণে কম হয়েছে। এবার মা মেয়েকে পরামর্শ দেয়, মারে টেনশন নাই, একটু পানি মিশায়া দিলেই তো দুধটা বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে, মা, এটা আমার দ্বারা সম্ভব হবে না, হযরত ওমর নিষেধ করেছে। এবার মা মেয়েটাকে বলে, বা বেটি রে, তুই কি বোকা নাকি? যে ওমর নিষেধ করেছে, ওমর
ওমর কি এখন দাঁড়িয়ে আছে কিনা, তাকিয়ে আছে কিনা, মেয়েটার ভিতরে কেমন ভয়, এটাই হলো সত্যিকার অর্থে ভয়ের অর্থ, এটাই হলো, এটাকেই প্রকৃত ভয় বলা হয়। কারণ যে দরজা খোলা থাকলেও ভয় পায়, দরজা বন্ধ থাকলেও যিনি ভয় পায়, এটার নাম হলো হাকিকতে বাস্তবে ভয়, একদম বেজাল মুক্ত ভয়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, মেয়েটা ডাক দিয়ে বলে, মা, আরে হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। এটার নাম কিন্তু ভয়। ও মুসলমান নবীর উম্মত, ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয়। বলে জেলখানায় ঢুকাইয়া মানুষকে কখনো পরিবর্তন করা যায় না। দেখবেন অনেক মানুষ চোর চুরি কইরা যখন জেলখানায় ঢোকে, দেখবেন 6 মাস পরে যখন পুলিশ ছেড়ে দেয়, দেখবেন 6 মাস পরে এই চোর কিন্তু বাবা আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি, ঠিক কি না? জেলখানা থেকে বের হইয়া মানুষ হয়ে যায় চোর, হয়ে যায় ডাকাত। আর এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সুহবতে পাঠায় দাও, তাদের সুহবত অর্জন করো। কারণ নেককারদের সুহবত আল্লাহর কাছে কেমন পছন্দ জানো? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও মালিক, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে এই মুহূর্তে আল্লাহ পৃথিবীতে গুনাহগারকে আমি তাকে দেখবার চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ আমি দেখতে চাই বর্তমান জামানায় সবচেয়ে বড় গুনাহগার কে। আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিলেন, পয়গম্বর জান অমুক ব্যক্তি, ঠিকানা দিয়ে দিলেন, ওই ব্যক্তি হলো সবচেয়ে গুনাহগার। এবার আল্লাহর কাছে পয়গম্বর আবার আবদার করলেন, মালিক আমি দেখতে চাই এই জামানার মধ্যে সবচেয়ে বড় নেককার কে। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা আবার ওই লোকটাকেই দেখায়া বললেন, পয়গম্বর এই লোকটাই হলো এই জামানার এই মুহূর্তে সবচেয়ে বড় নেককার। পয়গম্বর অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলল, মালিক আমি তো বুঝলাম না, আল্লাহ চাইলাম যে বদকার লোকটাকে দেখার জন্য যাকে দেখাইলা, আবার নেককার দেখতে চাইলাম, তাও তুমি তাকিয়ে দেখাই দিলা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর এটা তুমি বুঝবা না, শুনে নাও, এই লোকটাই ছিল সবচেয়ে বড় বদকার গুনাহগার। আবার যেই লোকটাকে দেখাইলাম বর্তমানে এই লোকটাই হলো সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ। ও পয়গম্বর শুনে নাও কিভাবে নেককার হইল। শোনো, নেককার হওয়ার পিছনে একটা কারণ আছে। তার বিবি একদিন ডাক দিয়া কয়, এই স্বামী, কথার মাঝে মাঝে বলে ফেললো, স্বামী এত বড়াই কইরেন না, আর আপনি তো যত কথাই বলেন আপনি তো জাহান্নামের আসামি। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি যা বলেছো মেনে নিলাম, সত্য কথা, কিন্তু বলো বিবি, আমি যতই জাহান্নামের আসামি হই, গুনাহগার হই, কিন্তু আমার মালিকের রহমত থেকে আমি নৈরাশ হই না। নারে তাকবীর। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এই নফসটার সাথে জুলুম করেছো, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এবার বান্দার ওই কথাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর রহমত থেকে আমি রহমতের আশা আছি, রহমত থেকে নৈরাশ নই। কথাটা শুনে
আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এই কথাটা শোনার সাথে সাথে আমি আল্লাহর রহমতের জোশ উঠে গিয়েছে। আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না, আমি আমার এই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ রহমতের নজর দিয়া রহমতের কুলের মধ্যে উঠাইয়া আমি আল্লাহর প্রিয় বান্দার খাতা নাম উঠাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী একদিন হাঁটতেছেন, একজন গুনাহগার ছিল, সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় একজন নেককার বান্দা। তার মনে একটা আশা ছিল যে এই যে আমাদের এলাকায় একজন গুনাহগার আছে, এর সাথে কোনোদিন আমি এর সোহবত অর্জন করব না। এজন্য বলা হয় পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু আমরা তো অনেক সময় আল্লাহর বান্দাদেরকে ঘৃণা করে ফেলি, ঘৃণার নজরে দেখি, নিজেকে বড় ইবাদত মনে করি, নিজেকে ইবাদত গুজার মনে করি, বড় বুজুর্গ মনে করি। অন্য মানুষকে দেখলে অনেক সময় আমরা কিন্তু খুব ছোট নজরে দেখি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত পয়গম্বর মুসা নবী হাঁটতেছেন, সবচাইতে ওই যে গুনাহগার বান্দার সাথে দেখা হয়ে গেল। এবার গুনাহগার বান্দারকে ডাক দিয়া বললেন, এই আল্লাহর বান্দা, তোমার জীবনে কি আশা আছে বলো। লোকটা ডাক দিয়া কয়, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, হাসরের ময়দানে যেন আমি নেককারদের সাথে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। তার ইচ্ছা হলো যে আমি গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, কেউ নাই। হাসরের ময়দানে যদি নেককারদের সাথে আমার হাসর হয়, হয়তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের খাতিলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন। এটা ছিল তার ইচ্ছা, তার চিন্তা। কিন্তু পয়গম্বর মুসা নবীর সাথে আবার ওই যে নেককার লোকদের সাথে দেখা। এই নেককার আল্লাহর বান্দা, তোমার জীবনে কি কোনো আশা আছে? বলে আশা আছে। আপনি একটু মালিক আল্লাহর কাছে দোয়া করে দেন যে আল্লাহ তাআলা যেন আমাদের এলাকায় একজন গুনাহগার আছে, ওই বদকার লোকটার সাথে যেন আল্লাহ আমাকে হাসর না করান। আল্লাহ তাআলার কাছে কথাটা খুব অপছন্দনীয় হয়ে গেল, আল্লাহর কাছে ভালো লাগে নাই। কিন্তু প্রথম ব্যক্তির কথা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, পয়গম্বর আপনি জানায়া দেন যে বান্দা নেককার লোকদের সোহবত অর্জন করার জন্য আশা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আর তাকেও সংবাদ দিয়া দেন যে নেককার হইয়া নিজেকে বড় বুজুর্গ ভাইবা জান্নাতের মেহমান দাবি করে যিনি ওই বদকার ওকে দেখতে পারে নাই, ওকে কেন যেন তাকে নিয়ে তিনি যেন অহংকারী একটা ভাব দেখাইছে, আমি আল্লাহ বেজার হয়ে গেছি, তাকে সংবাদ দিয়া দেন জাহান্নাম। এজন্য ভাইয়ার আমার, সোহবত অর্জন করা দরকার আছে না নাই? এই যাচ্ছেন সন্দীপের হযরত এসেছেন, কত সুন্দর চমৎকার কথা বলেছেন। অল্প সময় আল্লাহওয়ালাদের সোহবতে ছিলেন, সময়টা কিন্তু লস হয় নাই, লস হয় নাই। আরে আল্লাহওয়ালার কথা যদি নাও বোঝেন, চেহারার দিকে শুধু তাকায় থাকেন, তাওতেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, তাহলে কিয়ামতের দিন আমাদের আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলার কাছে চারটা জিনিস, চারটা আল্লাহর কাছে চারটা স্বভাব আল্লাহর কাছে অনেক প্রিয়। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, সর্বসময় আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলা। আর একটা হলো মুসলমান, এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, আর দুই নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে যদি কোটি টাকার মালিকও বানায়, তাহলে অপচয় না করা, মানে মধ্যম পন্থায় জীবনটাকে পরিচালনা করা। এটা আল্লাহর কাছে পছন্দনীয় একটা স্বভাব। সুবহানাল্লাহ। যে মানুষের জীবন আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, আমি অপচয় করব না, খেয়ালত করব না, প্রয়োজন এই টাকাটা আমি আল্লাহর রাস্তায়, আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বাড়তি যদি থাকে আমি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে খুশি করে দেব, অপচয় করব না। অপচয় আমাদের দেশে হয় কি হয় না? গতকাল যে পাবনা গিয়েছিলাম, একদিকে মাহফিল চলতেছে, অন্যদিকে এমন কোন রাস্তা নাই, টোটাল মিলে আমি হিসাব করলাম প্রায় 5 কিলোর মতো বাতি দিয়ে সাজাইছে। এটা কি অপচয় নাকি? বলে এটা অপচয় কিনা? এই টাকা যদি একটা গরিবকে দেওয়া হতো, এই টাকা দিয়ে কিছু মেহমানদারি করতো, সওয়াব হইতো। আবার দেখেছি এদিকে ওয়াজ চলে, ওদিকে আবার চলতেছে মেলা, মেলা চলতেছে। যাই হোক বাবাজিরা আমার,
আল্লাহ তাআলার কাছে চারটা স্বভাব সবচেয়ে বড় প্রিয়, খুব পছন্দনীয়। একটা হলো আল্লাহকে বেশি বেশি ভয় করা, আর একটা হলো মধ্যম পন্থায় জীবনটাকে পরিচালনা করা। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে, এটাকে অপচয় না করা। আবার আল্লাহ তাআলা আপনাকে সম্পদ কম দিয়েছে, এজন্য অধৈর্য না হওয়া, আল্লাহর উপর বেজার না হওয়া, যতটুকু আল্লাহ দিয়েছেন তার উপরে সবর করা। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ইনসাফ করা, মানে আপনার প্রচন্ড রাগ উঠে গেছে, তখন এই রাগের মাথায় এমন কোন আচরণ কারোর সাথে করা যাবে না যে লোকটা বেজার হয়। আর মানুষ যখন কষ্ট পায়, এই আল্লাহ মানুষ বেজার হয়ে যায়, আল্লাহও বেজার হয়ে যায়, ঠিক না? এমন কোন আচরণ করা যাবে না। আবার আনন্দের সাথে, একটা হলো অনেক সময় রাগ উঠে গেলে এমন কোন আচরণ করা যাবে না যে আল্লাহ বেজার হয়। আর একটা হলো প্রচুর পরিমাণ আনন্দের সময় যখন এমন আনন্দ করা যাবে না যে শরীয়তকে বাদ দিয়া, যে একদিকে শরীয়ত ফালায় রাখলাম আর এদিকে আনন্দ নাচলাম। কার অসুস্থ রেখেছেন, প্রশংসা করব কার? আরে যখন সুস্থতার নিয়ামত দান করেন তখনও কার প্রশংসা? সর্ব অবস্থায় প্রশংসা করব আমার আল্লাহর। মানুষ কিন্তু বন্ধু চারটা জিনিসের মধ্যে মানুষ থাকে দুনিয়ার জীবনে, চারটা জিনিসের বাহিরে কিন্তু মানুষ কখনো থাকে না। এই যে চারটা জিনিস এর ভিতরেই থাকে। একটা হলো মানুষ হয়তো সব সময় নেক আমল নিয়ে, কিছু বান্দা আছে ব্যস্ততা থাকে, আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত থাকে। আর একদল আল্লাহর বান্দা পাওয়া যায় আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত না, আল্লাহ পাকের নাফরমানি নিয়ে, গুনাহ নিয়েই ব্যস্ত থাকে। এটা হলো মানুষের একটা জীবন। কেউ আছে গুনাহ নিয়ে থাকে, কেউ বা নেক আমল নিয়ে ব্যস্ত থাকে। আবার আরেকটা হলো মানুষের সচ্ছলতা, আরেকটা হলো দরিদ্রতা। এই চারটা জিনিসের যে কোনো একটার মধ্যে মানুষ সব সময় থাকে। কথা কোন ঠিক কিনা? বড় লোক কি সব সময় সারা জীবন থাকে? আবার গরিব কি সারা জীবন থাকে? গরিব বড় লোক হয় কি হয় না? এজন্য এই চার জিনিসের এটার এই গণ্ডির ভিতরেই প্রতিটা মানুষকে পাওয়া যাবে, পৃথিবীর মানুষকে যে কোনো একটার মধ্যে। হয়তো বান্দা তার আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দা আছে, এরা হলো আল্লাহ পাকের গোলামি নিয়ে ব্যস্ত। এক কথায় দুনিয়ার মানুষ সব পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বা নারীর পাগল। আবার এমন কিছু পাগল আছে এরা টাকার পাগল না, এরা হলো আমার মাওলার পাগল, ঠিক কি না ভাইরা আমার? আবার কিছু আল্লাহর বান্দা আছে এরা নাফরমানি নিয়ে, আল্লাহ পাকের গোলামি তো করে না, গুনাহ নিয়ে ব্যস্ত আছেন। মুসলমান, তবে গুনাহ আমরা যতই করি না কেন, আমাদের গুনাহ যতই করি না কেন, গুনাহের সামনে, আল্লাহর রহমতের সামনে আমাদের গুনাহ কিছুই না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে গুনাহ থেকে ক্ষমা চাই, আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে খুশি করার ফিকির তো আমার আপনার ভিতরে নাই। এক বুজুর্গের কাছে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রওনা হয়। বুজুর্গ খুশি হয়ে ছোট্ট বাচ্চাকে নিজের পকেট থেকে মিষ্টান্ন বের করে, মিষ্টি জিনিস বের করে হাতে দেয়। ছোট্ট বাচ্চা বই আল্লাহর ওলির হাত থেকে খাবারটা মুখে দেয় না, নেয় না, অথচ বাচ্চাদের মিষ্টি পছন্দ। যখন মিষ্টিটা মুখের কাছে নেয়, বাচ্চাটা মুখটা ঘুরাইয়া বাবার চেহারার দিকে তাকায়, আবার দেয়, আবার বাবার দিকে তাকায়। তিনবারের পরে বাবা ডাক দিয়া বলে, বাবা নেও, আল্লাহ ওয়ালা খুশি হয়ে দিছে, নাও মুখে নাও, হুজুর দিছে খাও। যখন বাচ্চাটা মুখে দিল, মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলির চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে যায়। এবার বাবা ডাক দিয়া কয়, সন্তানের বাপ ডাক দিয়া কয়, হুজুর আপনি কি আমার আচরণ দ্বারা কোনো কষ্ট পেয়েছেন? না বাবা, কোনো কষ্ট পাই নাই। তাহলে কেন কাঁদেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা কেন কাঁদি জানো? এই শিশু বাচ্চার থেকে আমি একটা জীবনে এমন একটা শিক্ষা নিয়েছি, যেই শিক্ষাটা আমার হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমি ঢুকাই নাই, পাই নাই। শিক্ষাটা হলো, শিশু বাচ্চাকে আমি যখন মিষ্টান্ন দিলাম, মিষ্টি দিলাম, বাচ্চাদের মিষ্টি বড় পছন্দ। এই পছন্দের খাবার হাতে পাওয়ার পরও কিন্তু বাচ্চা খায় নাই, বারবার তোমার দিকে তাকিয়েছে, মানে বাবার দিকে তাকিয়েছে, দেখি বাবা কি বলে। বাবা যদি বলে তাহলে নিব, না হয় নিব না। এরকম বাচ্চা আছে না নাই? ছোট বাচ্চা আছে,
কিছু পিতামাতা এমন ভাবে গড়ে তুলছে এদেরকে, টাকা হাতে দিলে নেয় না, চকলেট হাতে দিলে নেয় না, তখন মা বাবার দিকে তাকায়। কথা কোন ঠিক কিনা? দেখি আমার মা কি বলে, আমার বাপ কি বলে। বুজুর্গ ডাক দিয়া বললেন, ভাই আমি যখন তোমার বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি মিষ্টি দিলাম কিন্তু মিষ্টি নেয় নাই, তোমার দিকে তাকায় আছে, আর তখন আমার চোখ দিয়ে অটোমেটিক পানি আসলো। হায় রে, ছোট্ট একটা বাচ্চা থেকে আমাদের শিখার কত কিছু আছে। বাচ্চাটা একটা জিনিস, মিষ্টি পছন্দের জিনিস পাওয়ার পর নেয় না, বাবার দিকে তাকায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, যিনি আমার রব, আমার আল্লাহ, দুনিয়ায় আমাদের চোখের সামনে এমন কিছু যায় যেটা তাকাইলে বড় মজা পাই, কিন্তু একবারও খেয়াল করি না আমার আল্লাহ কি এটার দিকে তাকাইলে খুশি না বেজার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আল্লাহ বলল, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। মালিকের জান্নাতে যদি যেতে চাই, তাহলে আত্মাটাকে পবিত্র বানায় আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। আল্লাহ তাআলা বড় মুহাব্বত করে এক আয়াতের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কতটুকু ভয় করো? আল্লাহ বলে, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলে, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন আমাদের দিলের মধ্যে দুইটা প্রশ্ন জাগে, আল্লাহ মৃত্যু না বলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করলা, মুসলমান কাকে বলে? আর একটা প্রশ্ন হলো, মৃত্যু কোন দিন হবে? ঠিক কিনা? মুসলমান কাকে বলে এটা জানলে আমি মুসলমান হওয়ার চেষ্টা করব, আর মৃত্যুবরণটা আমার কোন দিন হবে এটা জানলে আগেই প্রস্তুতি নিয়ে বসে থাকবো। কিন্তু মুসলমান কাকে বলা হয় এটা আমরা জানতে পারবো, এটা জানা যাবে, কিন্তু মৃত্যু কোন দিন হবে এটা জানা যাবে না। এটা জানার কোনো উপায় নাই। এই জন্য মরণের জন্য সব সময় প্রস্তুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আর মরণের জন্য প্রস্তুত থাকার জন্য আল্লাহ বলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য দুইটা মেডিসিন লাগবে, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর ভালোবাসা। দুইটা মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, অটোমেটিক আল্লাহর ভয় নিয়ে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়া সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা? এখন মরণটা কোন দিন হবে এটা তো কেউ জানে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মক্কার জমিনে 40 বছর পর্যন্ত কাটাইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার সফরে চলে গেলেন। মদিনায় যাইয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেখানে আমার নবী শুয়ে আছেন, আমার এই নবীর রওজা মোবারকের যেখানে আছে মদিনার জমিনে, এই মাটিতে যদি আমার শেষ নিঃশ্বাসটা যদি এখানেই ত্যাগ হতো, এখানেই যদি শেষ হইতো, আমার মরণটা যদি এখানেই হইতো, তাহলে মদিনার এই দামি মাটিতে আমাকে দাফন করা হতো। হাসরের ময়দানে আমার নবীর সাথেই আমি হাসরে দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির চিন্তা মাথার মধ্যে ঢুকে গেল যে আমি দুনিয়ার জীবনে বাকি জীবনটা আমি মদিনার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত আমি কাটায়া দিব। আল্লাহু আকবার। কিন্তু এমন একটা সময় মদিনা হিজরত করেছেন, সফর করেছেন, যেই সময়টা ছিল হজের মৌসুম। এখানে মদিনার আল্লাহর প্রিয় বান্দারা
মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তারা ইহরামের সাদা কাপড় পরিধান করে যখন প্রস্তুতি নিচ্ছিল, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি দেখে লোভ সামলাইতে পারে না। আল্লাহু আকবার। একদিকে মদিনা থেকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য লোভ লেগে গেল, অন্যদিকে হলো মদিনায় মরার লোভ জায়গা গেছে, কন্যা সুবহানাল্লাহ। একদিকে হলো মক্কায় বাইতুল্লাহ জিয়ারত করার লোভ, অন্যদিকে হলো মদিনায় মৃত্যুবরণ করার লোভ। এখন কি করবেন? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি জানতে পারতাম আমার মরণটা কোন দিন হবে তাহলে আমার জন্য বড় ভালোই হইতো। তাহলে যদি অন্তত হাতে 4-5 মাস অথবা 3-4 মাস যদি সময় পাইতাম, অথবা 2টা মাসও যদি আমি পাইতাম, তাইলে বাইতুল্লাহ জিয়ারত করে আবার সুন্দরভাবে আমি মদিনায় পৌঁছাইতে পারতাম। আবার চিন্তা করুন, যদি আমার মক্কা যদি আমি চলে যাই, বাইতুল্লাহ জিয়ারত করে আসার পথে যদি আমার মরণটা হয়ে যায়, তাইলে তো আমার নিজের ভিতরের তামান্না রয়েই গেল। এই চিন্তা ফিকির করে মরণ কোন দিন হবে জানার ইচ্ছা নিয়া ইস্তেখারার 2 রাকাত নামাজ পড়া নিয়ত কইরা তিনি যখন ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিকের দরজায় হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ইমাম মালিককে 5টা আঙ্গুল দেখায়া ইশারায় দেখায়া তিনি আবার চলে গেলেন। আল্লাহু আকবার। ইমাম মালিক বুঝতে পারে না, চিন্তায় পড়ে যায়, আমার নবীজি আমাকে কি বুঝাইনো 5টা আঙ্গুল দিয়ে? আমি কি 5 বছর দুনিয়ায় বাঁচবো, নাকি 5 সপ্তাহ বেঁচে থাকবো, নাকি 5 দিন, না 5 ঘন্টা, না 5 মিনিট? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আরো চিন্তায় পড়ে গেল। এবার স্বপ্নের সম্রাট ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহির কাছে তার খাদেমকে পাঠায় দেয়, ও খাদেম যাও যাও ইবনে শিরিনের কাছে যাইয়া এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো, বলবা এক আল্লাহর বান্দা নবীজিকে স্বপ্নে দেখেছে, নবীজি 5টা আঙ্গুল দেখা চলে গেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? তবে আমি যে স্বপ্নে দেখেছি এটা কিন্তু তার কাছে বলবা না। খাদেম চলে গেল। খাদেম যাইয়া ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হইয়া বলে, ওগো আল্লাহর ওলি, এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখেছেন নবীজি 5 আঙ্গুল দেখায় চলে গেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কা, বাবা যিনি স্বপ্নে দেখছেন তার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার এই কথাও বলে দিলেন, এই আল্লাহর বান্দা শুনে নাও। খাদেম বলে, হুজুর সে তো তার নাম বলতে নিষেধ করেছেন। আল্লাহর ওলি ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি না বললে কি হবে? আমি জানি, আমার জানা মতে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথাটা বলার পর এবার খাদেম কয়, ঠিক আছে আমাকে একটু অনুমতি দেন, আমি তার কাছে অনুমতি নিয়ে আসি, নাম বলা যাবে কিনা। এবার যাইয়া ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি, ইবনে শিরিন বলেছেন আপনার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবেন। আবার এ কথাও বলে দিয়েছেন যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এখন আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাইলে তো যাই নাই ফলাইছেন, লুকায়া রেখে লাভ কি? আল্লাহু আকবার। বলো যে যাকে আপনি টার্গেট করেছেন তিনিই স্বপ্নে দেখেছেন। আল্লাহর গোলাম এবার খাদেম চলে যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা যা বললেন। এবার ইবনে শিরিন আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেয়, বলে শুনে নাও শুনে নাও, ইমাম মালিককে যা বলো আল্লাহর নবী এটাই বুঝাইতে চেয়েছেন, ও ইমাম মালিক অনেক ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, কিন্তু 5টা বিষয় এখনো ইলম অর্জন তুমি তো করতে পারো নাই, এমনকি বিশ্ব নবীও ইলম অর্জন করতে পারে নাই। আল্লাহু আকবার। এই 5 বিষয়ে ইলম পৃথিবীর কোনো আলেম অর্জন করতে পারে নাই। এই 5 বিষয়ে ইলম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। বলে এটার মধ্যে 1 নম্বর হলো, বলে কিয়ামত কবে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে?
দুই নম্বর হলো বলে আসমান থেকে রহমতের বৃষ্টি কখন বর্ষণ হবে, কোথায় হবে, কিভাবে হবে, দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এজন্য দেখবেন অনেক সময় আকাশে মেঘ হয়ে গেছে, পুরা মেঘে পুরা কালো হয়ে গেছে, কিন্তু দেখবেন নাজিরপুরের জমিনের বৃষ্টি নাই। ওই সাহেবের চরে যাবেন, হোসনাবাদ বাজারে যাবেন, দেখেন সেখানে রহমতের বৃষ্টি পড়ে জায়গাটা পুরা ভিজে গেছে, হয় কি হয় না? অথচ এখানে পুরা আসমানটা মেঘে কালো হয়ে গেছে, বৃষ্টি নাই, আবার সেখানে রহমতের পানি দিয়া পুরা ভিজে এবং রৌদ্র উঠে গেছে। খেলাটা কার? এজন্য রহমতের বৃষ্টি কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে কেউ জানে না, একজন জানেন, কে? তিন নম্বর ব্যাখ্যা হলো পৃথিবীর জমিনে মায়ের গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এবার নাজিরপুরের মুসলমান বলতে পারেন হুজুর কে বলছে জানে না, আলতাসনা করে ডাক্তাররা তো বলে দেয়। ও বন্ধু, ডাক্তাররা বলে কখন বলে? বলে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হওয়ার পর ডাক্তাররা বলতে পারে, ডাক্তার মশাই বলে। কিন্তু হাত পাও হওয়ার অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার আগে ডাক্তার তো দূরের কথা, ডাক্তার বাপেও বলতে পারবে না। ঠিক না ঠিক? ডাক্তারের বলারও কিন্তু একটা টাইম আছে, এত মাস পরে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান যখন ওই নাপাক পানির মধ্যে থাকেন তখন কেউ জানে না, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, তখনও একজন জানেন, তিনি কে? এজন্য মুসলমান আল্লাহ তাআলা কেন জানান নাই? আমাদের দেশে কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে মেয়ে সন্তান পছন্দ করে না, ছেলে সন্তান খুব পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে হইলে মিষ্টি খাওয়ায় না, বউর দিকে ভালো করে তাকায় না, আর ছেলে বউর পেটে থাকা অবস্থায় মিষ্টি বিতরণ করে, এমন কপাল পোড়া আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কার কেরামতি? এই ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন, যাকে ইচ্ছা ছিল দেয় না, মেয়েও দেয় না, ইচ্ছাটা কার? এটা কেউ জানে না, একজন জানেন, তিনি আমার আল্লাহ। তবে আমাদের কিন্তু এটাই মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যে আমাকে শুধু খালি মেয়ে দিতেছেন এটার মধ্যে আমার মঙ্গল আছে, আল্লাহ যে আমাকে ছেলে দিতেছেন এটার মধ্যে আমার মঙ্গল আছে, কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? বলে বেলি আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দি নাম হলো মাইমুনা, মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং তার স্বামী নাম হলো সালমান, স্কুল কলেজে পড়ুয়া। স্কুল কলেজে পড়ুয়া যুবক মাইমুনাকে বিবাহ করে এবার তিনি মনে মনে আশায় আছে যে আমার একটা ছেলে সন্তান হবে, নাম রাখবো আবু আহমদ। কি নাম রাখবে? আবু আহমদ, মানে আহমদের পিতা। এবার কিছুদিন পর বিবি সুন্দর একটা হাসি উপহার দিয়ে বলে, স্বামী আমার, আপনার কাছে সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ তাআলা আমার গর্ভে আপনাকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। কথাটা বলার পরে এবার আবু আহমদের ওই যে পিতা, মানে আহমদ, আবু আহমদ দাবি করে, সালমান এবার ঘুরে ঘুরে এলাকায় পুরো প্রচার করতেছি, দোকানে চা খাইতে যায় সেখানেও বলে আবু আহমদ, মানে আমি আহমদের পিতা হতে যাচ্ছি, এই কথাটা প্রচার করে ফেলেছে। কিন্তু বিবির গর্ভে ছেলে না মেয়েকে জানেন, কে জানেন? বাপ তো জানে না, তখন কিন্তু আলতাসনও ছিল না। এবার আল্লাহ তাআলা তাকে ছেলে দেয় নাই, একটি সন্তান দিয়েছেন, কন্যা সন্তান। কোন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হওয়ার পরে সালমানের মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, বিবির দিকে তাকাইয়ে কেন যেন মন খারাপ। বিবি ডাক দেওয়া, ও স্বামী আমার, মন খারাপ করে কোনো লাভ নাই, কারণ ছেলে দেওয়া মেয়ে দেওয়ার ক্ষমতা তো আমার নাই, এটার মালিক কে? তবে স্বামী, আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, এলেম অর্জন করেছি, তবে আপনাকে এতটুকু আমি আশ্বাস দিতে পারি, সুসংবাদ শুনিয়ে দিতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে ওই নারী হলো সবচেয়ে ভাগ্যবতী নারী, যেই নারীর প্রথম সন্তান হবে কন্যা সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে স্ত্রী যদি ভাগ্যবতী হয় স্বামীও তো ভাগ্যবান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, যারা ছেলে সন্তান দেখতে পারেন বলে ছেলে সন্তানের পাগল, মেয়ের পাগল হতে পারেন নাই, কপাল পড়ছে আপনার। কারণ কন্যা সন্তান ঘরে ঢুকলে দেখবেন আপনার রহমত, আপনার ঘরে বরকত কিন্তু তার ডাবল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ইনকামের মধ্যে বরকত দেখবেন। ও মুসলমান ইমানদার, এভাবে স্বামীকে স্ত্রী বুঝাইয়া দিল, স্বামী টেনশন নাই। আল্লাহ যদি চান, ইচ্ছা করেন, আগামী বছর আপনাকে হয়তো আগামীতে ছেলে দিবে ভবিষ্যতে। এবার পরের বার যখন স্ত্রী গর্ভে সন্তান আসলো, স্বামী এবার এলাকায় ঘুরে ঘুরে আবারও বলতেছে, আবু আহমদ, আমি আহমদের পিতা হব, আমি আহমদের পিতা। এবার প্রচার করতেছে, কিন্তু আল্লাহ তাআলা এবারও তাকে ছেলে দেয় না, দিয়েছেন মেয়ে। সুবহানাল্লাহ। এভাবে করতে করতে 6টা বছর চলে যায়। 6 বছর আল্লাহ তাকে একটা ছেলে দেয় না, 6টা কন্যা সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো স্বামী স্ত্রীর উপর এত রাগান্বিত হয়ে গেল, এবার স্ত্রীকে বলে, তোর জায়গা আমার বাড়িতে নাই, তুই বাবার বাড়ি চলে যা, চলে যা, তুই আর থাকতে পারবি না। এবার মেয়ে সন্তান হওয়ার পরে বিবির মন খারাপ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, বিপদ দিয়েছি আমি আল্লাহ, বিপদ থেকে মুক্তি দিব আমি আল্লাহ, তবে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, কিভাবে চাইবা আল্লাহ সেটাও জানায় দেয়। কুরআনুল কারীমের সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, বিপদে পড়ছেন, ধৈর্যের আমল নিয়ে যে কোনো মুহূর্তে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। এবার আল্লাহর বান্দি বিপদে পড়ে গেছে, স্বামীর সংসারে আর জায়গা নাই, মনটা বড় খারাপ। ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে আল্লাহকে ডাক দিয়া, আল্লাহ গো, তোমার কাছে আমি একটা আবদার জানাই। আল্লাহ, আমি চেয়েছিলাম, আমার স্বামী চেয়েছিল ছেলে, তুমি দিয়েছো মেয়ে, এই জন্য আমি বেজারানারে মালিক। আমার স্বামী এতদিন অত্যাচার করেছে, এই জন্য কোনোদিন তোমার কাছে আমি বিচার দায়ের করি নাই আল্লাহ। তবে আমি আজকে তোমার কাছে ছোট্ট একটা আবদার জানাই, আমার স্বামীকে হয়তো তুমি এই 6টা কন্যা সন্তানের উপর থাকার, খুশি থাকার তৌফিক দিয়ে দাও, মনটারে নরম করে দাও। না হয় আমার স্বামীর মনে একটা আশা, একটা ছেলে দিয়া তুমি তারে খুশি করে দাও। সুবহানাল্লাহ। বিবি চেয়েছেন কার কাছে? মাজারে, বাজারে? না না, সরাসরি কার কাছে? আল্লাহ তাআলা তো দোয়া কবুল করে ফেললেন। এবার ওই রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন, সালমান স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার সালমান তাকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদেরকে সামনে নিয়ে তিনি এক এক করে বিচার করতেছেন। যার আমলনামা বলে নেক আমল বেশি, তাকে ডান হাতে দিয়ে বলে জান্নাতি। যার আমলনামা গুনাহগার, গুনার বেশি পাল্লা ভারী, তাকে দিয়া বাম হাতে দিয়া বলে তুমি জাহান্নামী। এবার সিরিয়ালে সালমানের সিরিয়াল চলে আসছে। সালমানকে ডাক দিয়া বলে, সালমানকে ডাক দিয়া বলে, সালমান, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম, যাও জাহান্নামে চলে যাও। আল্লাহর ফেরেশতারা তাকে বলে, এই ফেরেশতারা, আমার এই সালমান নাফরমান বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। সালমানের মনটা বড় খারাপ। আল্লাহ, আমি জীবনে কি করলাম, আমার এখন ঠিকানা জাহান্নাম। সালমানকে ফেরেশতারা টেনে টেনে যখন জাহান্নামের প্রথম গেটের মধ্যে নিয়ে যায়, বন্ধু জাহান্নামের গেট কয়টা? কয়টা? 7টা। কয়টা? জাহান্নামের প্রথম গেটে যখন নিয়ে যায়, সালমানের মন খারাপ। হায়রে, জীবনে এমন কোন নেক আমল করতে পারি নাই যে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। কিন্তু সালমানকে ফেরেশতারা ধরে ধরে টেনে টেনে যখন জাহান্নামের গেটের কিনারায় নিয়ে যায়, তাকায়া দেখে সালমান ওই জাহান্নামের প্রথম গেটের মধ্যে তার জীবনের ওই প্রথম কন্যা সন্তান 2টা হাত দিয়ে ভাবে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, তোমরা কারা? আরে কারে নিয়ে জাহান্নামে যাও? এটা তো আমার বাবা, আমার
বাবাকে পারবা না, জাহান্নামে দিতে পারবা না। আল্লাহর ফেরেশতারা দ্বিতীয় গেটের মধ্যে নিয়ে যায়, সেখানেও তাকায় দেখে তার দ্বিতীয় কন্যা সন্তান এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। তৃতীয় গেটে যখন নিয়ে যায় দেখে দাঁড়িয়ে আছে, চতুর্থ গেটে দাঁড়িয়ে আছে চতুর্থ কন্যা সন্তান। এভাবে 6টা গেটের মধ্যে যায় বাধা পেয়েছে, 6টা কন্যা সন্তান এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এবার সালমান 7 নম্বর গেটে, এখন এখানে তো আর কোনো কন্যা সন্তান নাই, এখন আল্লাহর ফেরেশতারা জাহান্নামে ফালাইবে, এখানে কোনো বাধা দেওয়ার কেউ নাই। সালমান ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন দেখে সালমান চিৎকার মেরে উঠেছে, আগুন 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 বলে যখন চিৎকার মেরেছে, এলাকার মানুষ ঘুম ভেঙে গেছে, মনে হয় সালমানের ঘরে আগুন ধরেছে নাকি। সবাই এসে দেখে না না, সালমান বসে কান্না করে, কি ব্যাপার, আগুন বলে চিৎকার দিলে, আগুন তো দেখি না ঘরে। এবার ডাক দিয়া কয়, এটা দুনিয়ার কোন আগুন নয়, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। এবার লোকেরা সবাই চলে যায়, সালমান বিবির হাতটা ধরে ডাক দিয়া কয়, বিবি আয়, বিবি আয়, তুই আমার বুকে আয়। বিবির কথা দিলাম কোনদিন আর আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, পর্দার আমল ছাড়বো না, তবে বিবি তুমি আমার হাতটা ধরে একটা ওয়াদা দিবা না রে বিবি। বলে স্বামী কি ওয়াদা বলো? বলে ওয়াদাটা হলো বিবি, বলো আজকে থেকে আমরা দুইজনে স্বামী স্ত্রী দুইজন মিলে গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহকে বলবো, আল্লাহ 6টা কন্যা সন্তান দিছো, খুশি হয়েছি মালিক, তুমি যদি আরেকটা কন্যা সন্তান দিতা আরো খুশি হয়ে যাইতাম। নারে তাকবীর। এরে মুসলমান নবীর উম্মত, বিবি অবাক হয়ে গেল, কি ব্যাপার, স্বামী যেই স্বামী কন্যা সন্তানের বিরোধিতা করেছেন, ও স্বামী আমার, আমাকে আপনার বাড়ি থেকে বিদায় দেওয়ার ইচ্ছা করেছেন, আজকে আপনি কন্যা সন্তানের পক্ষে কেন এত দোয়া করার ইচ্ছা জাগলো বলেন, জানতে চাই। এবার স্বামী ডাক দেখা, বিবি রে, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিচ্ছেন, অর্ডার দিচ্ছেন, ফেরেশতারা আমাকে এক একটা ঘেরে নিয়ে যায়, আমার এক একটা মেয়ে আমাকে বাধা হয়ে দাঁড়ায় যায়, 6টা কন্যা সন্তান 6টা জাহান্নামের গেটে দাঁড়ায় গেছে, এখন গেটতে হলো 7টা। বিবিরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি আমাকে আরেকটা কন্যা সন্তান দিত তাহলে আমার জন্য ভালো হতো। সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর উম্মতের দর ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, মনে আছে নি আপনাদের? 1 নাম্বার হলো নবীজি 5টা আঙ্গুল দেখায়া বলছেন, ইমাম মালিক জীবনে অনেক জ্ঞান অর্জন করেছো, ইলম অর্জন করেছো, কিন্তু 5 বিষয় ইলম অর্জন করতে পারো না। 1 নম্বর হলো এই ইমাম মালিক, 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে। 2 নম্বর হলো বৃষ্টি কখন হবে কোথায় হবে সেটা কেউ জানেন, একজন জানেন, কে। 3 নম্বর হলো দুনিয়ার জমিনে মায়ের গর্ভে কি সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ জানেন, একজন জানেন, কে। 4 নম্বর হলো বান্দার রিজিক কখন কোথায় কে কি খাবে কেউ জানে না, একজন জানেন, কে। কারণ দেখেন না, আপনি দস্তরখান বিছায় খানা খাইতে বসছেন, হঠাৎ করে টেলিফোন আসছে, আসো অমুক জায়গায় আসো, দেখবেন টেলিফোন পাই আপনি চলে যান, খানাও রেডি, হাতও ধুইছেন, কিন্তু খাবারটা আপনার মুখে দিতে পারেন নাই, যেখানে গিয়েছেন যায় দেখেন সেখানে খাবার রেডি। বলেন তো রিজিক কার কোথায় কেউ জানে না, একজন জানেন, তিনি কে। 5 নম্বর হলো মৃত্যু কোন দিন হবে কেউ জানে না, একজন জানেন, তিনি কে। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। উলামায়ে কেরাম মরার আগে মরার ব্যাখ্যাটা 2টা করেছেন। একটা হলো নফসটা যখন গুনাহ করার মন চায়, এই নফসটাকে, এই ইচ্ছাটাকে মাটি দিয়ে ফেলো, এটাকে মেরে ফেলো, এটার নাম হলো মরার একটা ব্যাখ্যা। উলামায়ে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, মরার অর্থ হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আলোচনার বিস্তারিত লম্বা করার সুযোগ নাই। দুনিয়ায় কিন্তু আমরা থাকার জন্য আসি নাই, পৃথিবী ছেড়ে আমরা চলে যাব।
আল্লাহর আদালতে দাঁড়াবো, তবে দাঁড়ানোর আগে দুনিয়ায় যেন আমরা অন্তরটাকে একদম খাঁটি বানাইয়া আল্লাহর পছন্দনীয় একটা দিল আমরা নিয়ে যেন আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলুন আমিন। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহর আদালতে দাঁড়াবো আমরা, আল্লাহ বলবে, কিরে এই তুই আমার গোলামি করলি না কেন? তখন ব্যস্ত লোক বলবে, আমি রাজনীতি করেছিলাম, নেতা ছিলাম, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম। আল্লাহ তখন হযরত সুলাইমান আলাইহিস সালামকে হাজির করে বলবেন, দেখো এই সুলাইমান তামাম পৃথিবী রাজত্ব করেছে, অথচ কই আমার গোলামি ছাড়ে নাই। আর একজন বলবে, মালিক আমি তো অন্যের গোলাম ছিলাম, যার কারণে ইবাদত ঠিকমতো করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ নবীকে পেশ করে বলবে, তিনিও তো একজনের গোলাম ছিল, কিন্তু আমি মালিকের গোলামি একটা মুহূর্তের জন্য ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর একজন বলবে, আল্লাহ আমি তো বড় দরিদ্র ছিলাম। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা নবীকে পেশ করে বলবেন, দেখ এই পয়গম্বর ঈসা একদিন সফরে রওনা হয়ে গেলেন, তার জীবনে যা ছিল সবকিছু আল্লাহ রাস্তায় দান করে তিনি মাত্র দুইটা জিনিস সাথে রেখেছিলেন, একটা হলো বালিশ আর একটা হলো পানি খাওয়ার একটা পাত্র। এবার চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোক হাতের মধ্যে মাথার নিচে হাত নিচে দিয়ে হিতান দিয়ে ঘুমাইতেছেন। পয়গম্বর ঈসা নবী তখন মনে মনে ভাবলেন, বালিশটা শুধু শুধু টানতেছি, হাত দিয়াও তো ঘুমানো যায়। আল্লাহু আকবার। সাথে সাথে তার ওই বালিশটাও আল্লাহ রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার। এবার ছিল পানি খাওয়ার একটা পাত্র। কিছুক্ষণ সামনে হাঁটার পরে দেখতেছেন একটা লোক হাত দিয়া পানি খাচ্ছেন। ঈসা নবী মনে মনে ভাবলেন, আমি যে পানির পাত্রটা নিয়ে ঘুরি এটাও তো আমার প্রয়োজন নাই, আমিও তো হাত দিয়া পানি খাইতে পারতাম। তিনি আল্লাহর দরবারে শুকর আদায় করে ওই পাত্রটাও তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কেউ যদি ওযর পেশ করে, আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব নবীকে হাজির করে দিবে, দেখ পয়গম্বর আইয়ুবকে আমি আল্লাহ অসুস্থ বানিয়েছিলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি মালিকের গোলামি ছাড়ে নাই। এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আমরা যেন দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি ও খুশি করে ঈমান নিয়ে আমরা যেন আত্মাটাকে পবিত্র বানায়া আল্লাহর আদালতে হাজির হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, বলুন আমিন।